যদি কোথাও বেশি ভাড়ার এখানে দেখেন আমাদের 999 আছে, এখানে বিআরটিএ ভিজিলেন্স টিম করেছে, আমরা কন্ট্রোল রুম করেছি, ওখানে র্যাবের কন্ট্রোল রুম করা আছে। এখানে যে কোনো জায়গায় এই যাত্রী এসে যদি কমপ্লেন করে আমরা অবশ্যই এর উপযুক্ত ব্যবস্থা ইনশাল্লাহ নিব। যে আমাদের কোনো অবস্থাতেই বাড়তি ভাড়া আদায়ের কোনো সুযোগ নাই। তবে 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আমাদের এই সচেতনামূলক প্রোগ্রাম শুরু করেছি এক সপ্তাহ আগে। ইতিমধ্যে আমরা প্রতিটি বাস টার্মিনালে আমরা মোটিভেশনাল প্রোগ্রাম করেছি। আমাদের সঙ্গে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের সঙ্গে আমাদের সড়ক পরিবহন মন্ত্রী মহোদয়, প্রতিমন্ত্রী মহোদয়, আমাদের শিমুল বিশ্বাস স্যার, পরিবহন মালিক, শ্রমিক, ডিএমপির কমিশনার মহোদয় থেকে শুরু করে সবাই ছিল। আমরা অনেকদিন মোটিভেশনাল প্রোগ্রাম চালিয়েছি। তারই অংশ হিসাবে আজকে আমরা মাঠ পর্যায়ে অবস্থাটা দেখতে এসেছি। আপনারা আমাদের সঙ্গে ছিলেন অনেকক্ষণ, আপনারা দেখেছেন। আমরা কাউন্টারগুলোতে গিয়েছি, আমরা কাউন্টারে কথা বলেছি এবং আমরা বিভিন্ন বাসে উঠেছি এবং বাসের যাত্রীদের সঙ্গে কথা বলেছি। আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে সমস্ত পক্ষরা আমাদেরকে সহায়তা করেছেন এবং এখানে যারা আছেন। আল্লাহর অশেষ রহমত, এখন পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো চিত্র আমরা পাইনি। এটি যে ঘটবে না এমন কোনো কথা নাই। এখনও কিন্তু যাত্রীর চাপ বাড়েনি। কিছুক্ষণ পর থেকে টার্মিনালগুলোতে যাত্রীর চাপ বাড়া শুরু করবে এবং কালকে এটা খুব পিকে উঠবে। আমরা প্রত্যেককে বিনয়ের সঙ্গে অনুরোধ করতে চাই যে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে আমরা যেন সিদ্ধান্তের বাইরে না যাই। আপনাদের মাধ্যমে আমরা এটা প্রচার করতে চাই যে আমাদের কোনো অবস্থাতেই বাড়তি ভাড়া আদায়ের কোনো সুযোগ নাই। তবে এখানে একটু বিভ্রান্তি নিয়ে আমরা কথা বলতে চাই যে এখন একটা প্যাসেঞ্জার, আমাকে একটু আগে যেটা আমরা শুনলাম যে উনি বেসিক্যালি এখান থেকে ঢাকা থেকে রওনা দিচ্ছে, উনি যাচ্ছে একেবারে ফরিদপুরের শেষ প্রান্তে, কিন্তু উনি শেষে যাবে না, মাঝখানে নামবে। যদি এমন হয় যে এই গাড়িগুলো টিকিট বিক্রি করছে, ওনাকে কিন্তু সর্বশেষ স্টপেজের ভাড়াটা নেওয়া হচ্ছে এবং এই ভাড়াটা আগে যে নর্মাল সময় যে ভাড়াটা ছিল ওই ভাড়াটার চাইতে কিন্তু এই ভাড়াটা বেশি। কারণ আগে ভাঙতি পথের ভাড়া নেওয়া হতো, এখন যেহেতু এই গাড়িটা ডাইরেক্ট চলে যাবে সুতরাং এই মাঝ পথের কোনো ভাড়া নিচ্ছে না। এবং অন্য অবস্থার সময় অনেক জায়গাতে আমরা দেখেছি যেখানে আগে বিআরটির ভাড়া লেখা আছে 700 টাকা, সেখানে পরিবহনগুলো 600 টাকাতে চলে গিয়েছে, 650 টাকাতে চলে গিয়েছে, 500 টাকাতেও গিয়েছে। কিন্তু ঈদের মধ্যে বিআরটির যে 700 টাকা লেখা আছে উনি 700 টাকায় নিচ্ছেন। তো স্বাভাবিকভাবে মনে হয় যে অন্য সময় চাইতে এখানে বেশি ভাড়া আদায় করা হচ্ছে, কিন্তু বাস্তবে কিন্তু এই জিনিসটা ওরকম না। এটা যে সবখানে ঘটছে তা না, বেশি ভাড়া আদায়ের চেষ্টা হতে পারে। এবং এই জন্য আমরা আপনাদেরকে বিনয়ের সঙ্গে অনুরোধ করি যে যদি কোথাও বেশি ভাড়ার এখানে দেখেন আমাদের 999 আছে, এখানে বিআরটিএ ভিজিলেন্স টিম করেছে, আমরা কন্ট্রোল রুম করেছি, ওখানে র্যাবের কন্ট্রোল রুম করা আছে। এখানে যে কোনো জায়গায় এই যাত্রী এসে যদি কমপ্লেন করে আমরা অবশ্যই এর উপযুক্ত ব্যবস্থা ইনশাল্লাহ নিব। তো আমরা জরিমানা অথবা কোনো জেল জুলুম এগুলোকে আমরা খুব একটা বিশ্বাস করি না। আমাদের কথা হচ্ছে যে আমরা সবাই স্বপ্রণোদিতভাবে, আমাদের এটা সবচেয়ে বড় পার্বণ, সবচেয়ে বড় উৎসব, এই উৎসবে আমরা সবাই মিলে আনন্দ করতে পারি। এই জন্য আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল হব এবং আমাদের সরকার নির্ধারিত যে ভাড়া সে ভাড়া আমরা ভাড়ার মধ্যে থাকবো।